সো ওয়েলকাম স্টুডেন্ট, আজকে তোমাদের পার্ট 1.4। এখানে আমরা ন্যাস্টিক চলনটাকে পড়ব। ঠিক আছে, ন্যাস্টিক চলনটাকে পড়ব। তো এই যে ন্যাস্টিক চলন, সেই ন্যাস্টিক চলনটা কার মধ্যে পড়ছে? ন্যাস্টিক চলনটা আমরা যদি দেখে নিই প্রথম থেকে, তাহলে ভাগটা যদি দেখি প্রথম থেকে, উদ্ভিদ চলনের সামগ্রিক চলন আর বক্র চলন। বক্র চলনের আন্ডারে স্বতঃস্ফূর্ত চলন, আবিষ্ট চলন। আচ্ছা, সামগ্রিক চলনের ভাগটা আমি দেখাইনি, ঠিক আছে, এটা আগে যেহেতু বুঝিয়ে দিয়েছি। তাহলে বক্র চলনের আন্ডারে কি হচ্ছে? স্বতঃস্ফূর্ত চলন আর আবিষ্ট চলন। ঠিক আছে, এই যে স্বতঃস্ফূর্ত চলন, এই স্বতঃস্ফূর্তর আন্ডারে হচ্ছে বৃদ্ধিজ চলন, প্রকরণ চলন। তো আমরা এটা আগে পড়েছি। ঠিক আছে, আর আবিষ্ট চলনের আন্ডারে দুটো পড়ছে, একটা হচ্ছে ট্রপিক চলন, একটা হচ্ছে নাস্টিক চলন। তো ট্রপিক চলনটা আমরা আগে পড়েছি, আজকে আমরা পড়বো কি নাস্টিক চলন। তাহলে এই যে ন্যাস্টিক চলনের মধ্যে ফার্স্ট হচ্ছে কি ফটোন্যাস্টিক চলন। তো আজকে আমরা ফটোন্যাস্টিক চলনটা দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, তো এই যে ফটো, তাহলে আবার সেম একই। ফটোন্যাস্টিক তাহলে কি আলোর দিকে হবে, তাই তো? তাহলে আলো উদ্দীপনার দিকে যখন কি হবে, চলনটা ঘটবে। আচ্ছা, ন্যাস্টিক চলনের আমরা ডেফিনেশনটা পড়ে নিই, একটু জিনিসটা বুঝো। ট্যাকটিকে কি হয়েছিল? মেন তোমাদের ট্যাকটিক, টপিক, ন্যাস্টিক। ট্যাকটিকে কি হয়েছিল? ট্যাকটিকে বলো। ট্যাকটিকে হয়েছিল যে পুরো বডি, সমগ্র সমগ্র দেহ, ঠিক আছে, সমগ্র দেহটা মুভমেন্ট করছে। ট্রপিকে কি হচ্ছে? দিকের কথাটা আসছে। ঠিক আছে, দিক মানে যে দিক থেকে উদ্দীপনাটা আসছে সেই দিকে যাচ্ছে। আর ন্যাস্টিকে কি হবে? ন্যাস্টিকে হবে তীব্রতা, মানে কতটা পাওয়ারফুল সেই উদ্দীপনাটা সেটার উপর কাজ করবে। ঠিক আছে, তীব্রতা। তাহলে এই ব্যাপারটাকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে ন্যাস্টিক চলনে ফটোন্যাস্টিক মানে সূর্যের আলোর তীব্রতা কতটা সেটার উপর ডিপেন্ড করে ন্যাস্টিক চলনটা হবে। বোঝা গেল? তাহলে সূর্যের আলোর তীব্রতা যদি বেশি হয়, আমরা সূর্যমুখী ফুলটা যদি একদম সকালবেলায় দেখি, তাহলে এইরকম ভাবে সে কি থাকবে, এইভাবে নেতিয়ে থাকবে। তারপরে যত সূর্যর আলো প্রখর হবে, সূর্য তো টাইম বাই টাইম কি করে, তার লোকেশন চেঞ্জ করে। ঠিক আছে, তাহলে এই যে এটাও কি হবে, টাইম বাই টাইম তার লোকেশনটা চেঞ্জ করছে। ঠিক আছে, বুঝা গেল? এটা কিন্তু একটা ফুলের বিভিন্ন লোকেশন। তাহলে প্রথমে এ লোকেশন, ঠিক আছে, তারপর হচ্ছে বি লোকেশন, তারপর সি লোকেশন, তারপর ডি লোকেশন। তাহলে এই জিনিসটা সূর্যমুখীর হচ্ছে কেন? কারণ সূর্যের আলোর তীব্রতা আছে বলে। যদি না থাকতো, কোনোদিন যদি মেঘলা আকাশ হতো, তাহলে হবে না। বুঝা গেল? তাহলে এইটাকে যদি আমি পজিটিভ আর নেগেটিভের ব্যাপারে যদি ভাঙে, তাহলে সূর্যমুখীর যে চলনটা সেটাকে আমরা কি বলবো? পজিটিভ ফটোন্যাস্টিক চলন বলবো। বোঝা গেল? একই রকম ভাবে তাহলে সূর্যমুখী কথা শুনছে, ঠিক আছে, তার যে সূর্যমুখী হচ্ছে পজিটিভ ফটোন্যাস্টিক চলন। একইভাবে আমরা যদি সন্ধ্যেবেলাটায় যে সমস্ত ফুলগুলো ফোটে, কম কম আলোতে যেগুলো ফুটে, ঠিক আছে, সেগুলোকে যদি আমরা দেখি, যেমন ধরে নাও তোমার সন্ধ্যা মালতী, ঠিক আছে, সন্ধ্যা মালতী ফুল, জুঁই ফুল, এরা কি হলো সন্ধ্যাবেলায় ফোটে, কম আলোতে ফোটে। তাহলে এরা তখন হয়ে যাবে কি নেগেটিভ ফটোন্যাস্টিক চলন। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন। তারপরে চলে আসো থার্মোন্যাস্টিক। থার্মো মানে হচ্ছে উষ্ণতা, তোমরা আগেই জানো যে অনেকবার আলোচনা করা হয়েছে। তাহলে থার্মোন্যাস্টিকের ডেফিনেশনটা কি হবে? যে যখন উষ্ণতার তীব্রতার দ্বারা প্রভাবিত হয়ে কোনো উদ্ভিদ অঙ্গের চলন হবে, তখন সেটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। যেমন হচ্ছে টিউলিপ, সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছে টিউলিপ। টিউলিপ ফুলের যে পাপড়িগুলো, সেটা যদি উষ্ণতা, টেম্পারেচার যদি বেশি বাড়ে তবেই কিন্তু ফুটবে, আর যদি টেম্পারেচার না বাড়ে তাহলে কিন্তু ফুটবে না। তাহলে এর একটা ভালো উদাহরণ কি, ভালো উদাহরণ মনে রাখবে, টিউলিপ। ঠিক আছে, এরপরে হচ্ছে কেমোন্যাস্টি। কেমো মানে কি? কেমিক্যাল। ঠিক আছে, কেমিক্যাল মানে রসায়ন। তাহলে এখানে একটা কেমিক্যালের ব্যাপার কাজ করবে। ঠিক আছে, কেমোন্যাস্টির যে উদাহরণ হচ্ছে সূর্য শিশির, তারপরে হচ্ছে তোমার কলসপত্রী। ঠিক আছে, এগুলো হচ্ছে পতঙ্গভুক প্রাণী, উদ্ভিদ। তাহলে একটা কলসপত্রীর আমি যদি ছবি আঁকি, ঠিক আছে, এইরকম ভাবে সে থাকে। ঠিক আছে, ধরে নাও সেই গাছটা, বুঝা গেল, এটা ধরে নাও সেই গাছটা।
এর এখানে কি হয়, একটা এরকম ঢাকনা থাকে, ঠিক আছে। যখন কোনো মৌমাছি বা কোনো কীট পতঙ্গ এর পাশ দিয়ে উড়ে যায়, ঠিক আছে, তখন কি হয়, এর মধ্যে থেকে একটা সুন্দর খাবার জাতীয় স্মেল আসে। এই খাবারের স্মেলটা শুনে সে ভিতরে ভাবে খাবার আছে, এবং সে তখন এর ভিতরে এই রাস্তা দিয়ে ঢুকে। যেই ঢুকে গেল, ঠিক আছে, অমনি ও কিন্তু এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা তখন কিন্তু ও বন্ধ করে দিবে, ঠিক আছে। এই ঢাকনাটা তখন কিন্তু এইভাবে লাগিয়ে দিল, বুঝা গেল। তাহলে এই যে ঢাকনাটা লাগিয়ে দিল, তাহলে এ কিন্তু আর বাইরে বেরোতে পারবে না, এর ফলে এ এখানে আটকে গেল। এবার এ বিভিন্ন রকম এনজাইম থেকে মারবে এবং এর যে পুষ্টি রসটা সেটা সে শোষণ করবে, ঠিক আছে। তাহলে এর যে ঢাকনাটার মুভমেন্ট, এই যে ঢাকনাটার মুভমেন্ট কখন হবে, যখন ওর পাশ দিয়ে কোনো একটা কীট পতঙ্গ যাবে। এবার সেই কীট পতঙ্গটা কি হবে, সেই কীট পতঙ্গটার বডিতে কি থাকবে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই সমস্ত দিয়ে মেনলি প্রোটিনিয়াস হয় কীট পতঙ্গগুলো। তাহলে এদের সেই বডির সেই কেমিক্যালের উদ্দীপনাটা অনুযায়ী সে বুঝতে পারবে যখন ভিতরে ঢুকেছে যে আমার ভিতরে কোনো প্রোটিন জাতীয় খাদ্যবস্তু ঢুকেছে, তখন সে ঢাকনাটাকে বন্ধ করে দিবে। তাদের কিন্তু চোখ নেই যে দেখবে যে আচ্ছা পতঙ্গটা ঢুকে গেল, এবার আমি বন্ধ করে দিই, সেই জিনিসটা নেই কিন্তু, ঠিক আছে। তার জন্য এদেরকে এই যে মুভমেন্টটা এখানে ছিল, এখান থেকে এত দূর অব্দি আসলো, ঠিক আছে, এই লোকেশন থেকে এই বি লোকেশন, এর জন্য আমরা এটাকে কি বলবো, কেমোন্যাস্টিক বলবো, ঠিক আছে। তাহলে কেমোন্যাস্টির উদাহরণ ডেফিনেশন কি হতে পারে, যে রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের যে বক্র চলন সেটাকে বলছে কেমোন্যাস্টিক চলন। সূর্য শিশিরে হয়, কলসপত্রিতে হয়, ঠিক আছে। তো এটা মনে রাখবে। এরপরে যেটা আছে সিসমোন্যাস্টিক, ঠিক আছে। এই যে সিসমো, এই কথাটা মনে রাখবে সেন্সার দিয়ে, ঠিক আছে। তাহলে সেন্সারের কাজ কি, আমরা দেখেছো যে শপিং মলে যাচ্ছ, তো শপিং মলে তুমি দূরে করে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এখানে একটা দরজা আছে, ঠিক আছে, তুমি এই জায়গাটাতে করে দাঁড়িয়ে আছো, ঠিক আছে। যখনই তুমি মুভমেন্ট করলে, দরজার কাছাকাছি গেলে, তখনই দরজাটা খুলে গেল দুই সাইডে, ঠিক আছে। তো এই যে এইটা খুলছে অটোমেটিক, কেউ খুলে দিচ্ছে না, এটা কিসের ফলে হচ্ছে, সেন্সারের ফলে হচ্ছে। তো সেন্সার কথাটা মনে রাখবে সিসমোনাস্টিকের ক্ষেত্রে। তো সিসমোনাস্টিকের যে সব থেকে পারফেক্ট উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে কি লজ্জাবতী। লজ্জাবতীতে আমরা সিসমোনাস্টিক সব থেকে ভালো দেখতে পারি। লজ্জাবতীতে কি হবে, যে তুমি যখনই হাত দিবে, পাতায় স্পর্শ করবে, আঘাত করবে, তখন পাতাটা কি হবে, মুচড়ে যাবে বা মুদে যাওয়া যাকে বলে, ঠিক আছে। তো বা নুয়ে যাওয়া। তো এই জিনিসটা হবে, কেন হবে, ঠিক আছে, কারণ তার যেই পালভিনাস, ঠিক আছে, তার যে পালভিনাস কোষ, সেখান থেকে কি হবে, জলটা বেরিয়ে যাবে, বোঝা গেল। তার ফলে সেখানে একটা রসস্ফীতির চাপ যেটা থাকবে সেটা কমে যাবে, এর ফলে পাতাগুলো নুয়ে পড়বে। তাহলে পালভিনাসের সঙ্গে জড়িত বা রসস্ফীতির চাপের সঙ্গে জড়িত দুটো জিনিস আছে, একটা হচ্ছে সিসমোন্যাস্টি চলন আছে, আর একটা আছে প্রকরণ চলন আছে, বোঝা গেল। এই দুটো ক্ষেত্রেই মনে রাখবে। তো সিসমোন্যাস্টির আর একটা নাম হচ্ছে হ্যাপ্টোন্যাস্টি, এটা মনে রাখবে। তো সিসমোন্যাস্টির আর একটা নাম হচ্ছে হ্যাপ্টোন্যাস্টি, ঠিক আছে। তো হ্যাপ্টোন্যাস্টি কথাটা মনে রাখবে, হ্যাপ্টোন্যাস্টি বা হ্যাপ্টোন্যাস্টিক চলন। তাহলে উদাহরণ কি হবে, লজ্জাবতী, লজ্জাবতীর পাতা নুয়ে যাওয়া, স্পর্শ করার মতন। তাহলে স্পর্শ যখনই করছে, ওদের সেন্সার অ্যাক্টিভেট হচ্ছে, ওরা ভাবছে যে হয়তো কেউ আমার ক্ষতি করবে, ঠিক আছে, তার জন্য এই জিনিসটা করছে। এটা কিন্তু একটা অভিযোজনগত বৈশিষ্ট্য, মানে সাধারণত এরা গুল্ম জাতীয় উদ্ভিদ, তো ছোটখাটো ঝোপঝাড়ের মতন থাকে। তো যে সমস্ত তোমার গবাদি পশুগুলো যারা আছে, ছাগল টাগল, ঠিক আছে, তারা এটাকে যখন খেতে যাবে, তখনই এদের জীবের স্পর্শে এই পুরো গাছটা কি হবে, মুদে যাবে একসঙ্গে। তার ফলে এটা একটা মুভমেন্ট করবে, এর ফলে এ দেখে অনেক সময় ভয় খাবে, এর জন্য এরা এইরকম ব্যবস্থাটা করে অনেক সময়, ঠিক আছে। অনেক রকম অভিযোজনগত অনেক রকম কারণ থাকতে পারে, তার মধ্যে এটা একটা কারণ, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে সিসমোন্যাস্টিক। এরপর হচ্ছে নিকোটিন্যাস্টিক, ঠিক আছে। নিকোটিন্যাস্টির ডেফিনেশন কি বলছে, যে আলো ও তাপমাত্রা দুটোই যখন কাজ করবে, তার মানে এখানে ফটোন্যাস্টিও কাজ করবে, থার্মোন্যাস্টিও কাজ করবে, কার মধ্যে, নিকোটিন্যাস্টির মধ্যে। কে কে কাজ করবে, আলো প্লাস তাপমাত্রা। তাহলে এই দুটো যখন কাজ করবে, তখন আমরা সেটাকে বলবো কি, নিকোটিন্যাস্টি চলন। এটা কাদের মধ্যে দেখা যায়, নিকোটিন্যাস্টি সাধারণত আমরা তেঁতুলের মধ্যে সব থেকে ভালো পরিমাণে দেখতে পাবো, ঠিক আছে। তেঁতুল ছাড়া আর কাদের মধ্যে দেখতে পাবো, তামাকে দেখতে পাবো, ক্যাকটাসে দেখতে পাবো, ঠিক আছে। এরা কি হয়, প্রখর যখন রোদ, প্রচুর রোদ, রোদের সঙ্গে রোদের তীব্রতাও বাড়ছে, টেম্পারেচারের তীব্রতাও বাড়ছে, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে,
যে এদের যে ফুলগুলো, ঠিক আছে, সেই ফুলটা ফুটছে, আর রাতে যখন কম আলো হচ্ছে তখন সেটা কি হচ্ছে, মুদে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আবার বাবলা আছে, আমরুল আছে, কৃষ্ণচূড়া আছে, ঠিক আছে, তেঁতুল আছে প্রভৃতি উদ্ভিদের পাতার পত্র ফলিকগুলো কি হচ্ছে, দিনের বেলায় তীব্র আলোক বা উষ্ণতায় খুলে যাচ্ছে এবং রাতের বেলায় কম আলোক বা উষ্ণতায় বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য এই প্রকার চলনকে আবার নিদ্রা চলনও বলছে। কি বলছে? নিদ্রা চলন। তাহলে নিকোটিন অ্যাসিডের মধ্যে আমরা আর একটা টার্ম পেলাম, সেটা হচ্ছে নিদ্রা চলন। বোঝা গেল? নিদ্রা চলন কাদের মধ্যে দেখা যাচ্ছে? আহ, যারা নিকোটিনিস্টি চলনটা দেখাচ্ছে তাদের মধ্যে নিদ্রা চলনটা দেখা যাচ্ছে, রাত্রে বেলায় যেহেতু তাদের পত্র ফলনটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এছাড়াও মটর, বিন প্রভৃতি শৃঙ্গগোত্র উদ্ভিদেও এই ছাড়া আমরা এই নিকোটিনাস্টি চলনটা দেখতে পাই। বুঝতে পারলে? তো এগুলো সমস্ত খাতায় নোট করে দিবে। ঠিক আছে? এরপরে এইটা যেহেতু শেষ হয়ে গেল আজকে চলনটা, উদ্ভিদ চলনটা, তার জন্য এর পরেরটা আমরা প্র্যাকটিস ক্লাস করব। ঠিক আছে? তো এটাকে রিভিশন করে নেবে, এরপর প্র্যাকটিস ক্লাস হবে।